টাকাটা বিশুবাবুকে দেন জমিদারবাবু, তা না হলে তো তার মেয়ে অসুস্থ হয়ে মারা যাবে। আপনারা না দেখলে আমাদেরকে কে দেখবে? দয়া করে আমার উপর একটু রহম করেন জমিদারবাবু। 2 মাসের মধ্যে আমি সব টাকা দিয়ে দিব আপনাকে। বিশু, তুমি অনেক সৎ, তাই তোমাকে আমি পয়সা করি অবশ্যই দেব। তুমি চিন্তা করো না, তোমার যত টাকা লাগে আমি দেব। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব জমিদারবাবু, আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। 2 মাসের মধ্যে আমি সব ঋণ শোধ করে দেব। এরপর বিশু তার বাসায় ফিরে তার স্ত্রীর সঙ্গে সেসব কথা খুলে বলতে লাগলো। তুমি জানো, আমাদের গ্রামের জমিদার বাবু অনেক ভালো। তাকে একবার চাইতেই সে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এছাড়াও আমাকে 2 মাসের সময় পর্যন্ত দিয়েছে ঋণ শোধ করার জন্য। তাহলে তো আমাদের মেয়েকে আমরা ভালো জায়গায় চিকিৎসা করে সুস্থ করতে পারবো। হে ভগবান, তুমি আমার মেয়েটাকে এই যন্ত্রণা থেকে মুক্ত দাও। এরপর বিশু তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায়। এরপর ডাক্তার তার মেয়ের অসুখকে পরীক্ষা করার পর বলে, বিশু, তোমার মেয়ের অনেক বড় রোগ ধরা পড়েছে। তবে তুমি চিন্তা করো না, আমি যেসব ওষুধগুলো দেব তা সেবন করলে তা ভালো হয়ে যাবে। যাই করা লাগবে তাই করেন ডাক্তারবাবু, তবু আমার মেয়ে যেন সুস্থ হয়ে যায়। আমার মেয়েকে আমি আগের মতন আবারও হাসি মুখে দেখতে চাই। আমার মেয়ে অনেক কষ্ট পাচ্ছে ডাক্তারবাবু, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অবশ্যই তোমার মেয়ে ভালো হয়ে যাবে, তোমরা চিন্তা করো না।